ভাতের শেষ পাতে কার কার সজনে ডাঁটা চিবোতে ভালো লাগে, আমি কিন্তু তাদের দলেই পড়ি। আর যাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, যেটা চোকলা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে গরম জলের মধ্যে দিয়ে অল্প লবণ দিয়ে বেশিক্ষণ না 5 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে 1 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো সর্ষে দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর ভাপিয়ে রাখা সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সজনে ডাঁটাগুলো কিন্তু একটু হৃষ্টপুষ্ট হতে হবে। যাই হোক, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর যেহেতু এটা একটা নিরামিষ পদ, তার জন্য এর মধ্যে একটুখানি আমি চিনি ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর পোস্তটা। তারপরে সেটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে মিক্সি ধোয়া যে জলটা, সেটাও এর মধ্যে দিয়ে বেশ করে ফুটতে দিলাম। গ্যাসের আঁচ কমিয়ে রান্নাটা করছি। ব্যাস, আর রান্নার কোনো উপাদানই নেই, রান্নার সমস্ত উপাদান দেয়া হয়ে গিয়েছে। এরপরে বেশ মাখা মাখা হলে নামিয়ে নেব সজনে ডাঁটার ঝাল। বেশ ভালো লাগবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুব সুন্দর একটা গন্ধ হয় এবং টেস্ট তো বেশ ভালো হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সজনে ডাঁটার ঝাল, কারণ এই সজনে ডাঁটার কিন্তু অনেক ধরনের উপকারিতা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।